কাঁকরোল, করলা এগুলা ফসল চাষাবাদের জন্য আমরা তাদেরকে বিভিন্ন মাঠ দিবস এবং কৃষক গ্রুপের দলীয় আলোচনার মাধ্যমে আমরা পরামর্শ দিয়ে যাব এবং সামনে আরও পরামর্শ দেব। আর কৃষকরাও এখানকার মোটিভেটেড, আমরা আরও নতুন নতুন বীজ, ভালো জাতের বীজ কালেকশন করে তারা যাতে চারা তৈরি করতে পারে সেই হিসাবে আমরা একটা টিস্যু কালচার স্থাপনের জন্য আমরা কৃষকদেরকে সবাই সম্মিলিতভাবে যাতে করে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। তো দর্শক, আমরা এখানে এই অঞ্চলে কৃষির যে সুষ্ঠু ফসলের যে উৎপাদন, এটি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আজকে এখানে এসেছি। এবং এই ফসল একজন ইউপি সদস্য হয়েও যদি একজন কৃষকের ভূমিকায় তিনি কাজ করতে পারেন, তবে এই বাংলার বুকে অসংখ্য মানুষ রয়েছেন যাদের কিন্তু আবাদি জমি রয়েছে, বিভিন্ন পেশায় রয়েছেন। তারা কিন্তু তাদের নিজ পেশার পাশাপাশি যদি কৃষির দিকে উদ্যোগ গ্রহণ করেন, তবে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হবে এই দেশ। এছাড়াও আমরা কথা বলেছি আড়ানি পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন লিটনের সাথে। তিনিও আমাদের জানিয়েছেন এই সম্প্রতি শামীম আলী মণ্ডলের এই কৃষি চাষের গল্পটি ছড়িয়ে পড়েছে এলাকাব্যাপী। তিনি সবকিছু শুনে উৎসুক হয়েই কিন্তু এসেছেন এই ফসলের প্রজেক্ট পরিদর্শন করতে। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন লিটন, আড়ানি পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর। আমি আজকে নিমপাড়া ৮ নং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড মেম্বারের ফসলের ক্ষেত পরিদর্শনের জন্য আসছি। আমি অনেকের কাছ থেকে শুনছি যে উনি অত্যন্ত ভালো এবং সুদক্ষ একজন কৃষকে পরিণত হয়েছেন। সেই সুবাদে আমি আজকে এই ক্ষেত জমি তার দেখতে আসছি। এখানে এসে দেখছি তার সুদর্শনীয় ক্ষেত গড়ে তুলেছেন। এটা আরও অন্যান্য কৃষককে উদ্বুদ্ধ করবে তার এই খামার বা চাষবাদ দেখে। তো দেখে অত্যন্ত ভালো লাগলো, অত্যন্ত খুশি। এই তার চাষবাদ দেখে অন্যান্য কৃষকেরা উদ্বুদ্ধ হয়ে যারা আছেন তারা অবশ্যই আসবেন। তো দর্শক, আমরা যেটি আপনাদের জানাবার চেষ্টা করছি যে বাংলাদেশকে স্বনির্ভর করতে গেলে নিশ্চয়ই কৃষির বিকল্প বলতে কিছু নেই। আমরা এমনই গল্প শুনেছি এই শামীম আলী মণ্ডলের মুখে, কি কারণেই তিনি চাষবাসে মনোনিবেশ করেছেন। সেই নিউজ চ্যানেলের কর্মকর্তা এবং দর্শকবৃন্দ যারা আছে তাদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। এবং ১ নং ওয়ার্ডবাসী যারা আমার জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছে তাদেরকে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। মূলত এই কৃষি যে কাজটা, এটা আমার এই চিন্তা ধারণার থেকেই করা যে আমরা কৃষি প্রধান বাংলাদেশ। সে কৃষি প্রধান বাংলাদেশ, যদি কৃষিটা আরও এগিয়ে যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি এবং আমাদের যে বহির্বিশ্বের কাছ থেকে যে অনেক সময় ইনপোর্টে বা দেখাচ্ছে আপনার অনেক কিছু নিয়ে আসা লাগে, যখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব সেগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে না। যখন আমি একজন ইউপি সদস্য হিসাবে মাঠে বেগুনে বীজ দিব অথবা দেখাচ্ছে বেগুন তৈরি করব, পরিচর্যা করব, এটা দেখে অনেকেই আপনার এই কাজের সাথে সম্পৃক্ত হবে। সেই আশা থেকেই আর কি এগুলো করা। এগুলো করার সময় আমি উপজেলা কৃষি অফিসার সেই ভাইদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। নেওয়ার পরে আশা করি দেখতেই পাচ্ছেন ভালো ফলন আশা করা যায়, ভালো ফলন হয়েছে ইনশাল্লাহ। আর কি ভবিষ্যৎ পরিকল্পনা কি, আগামীতে আপনি কী ধরনের চাষবাস করবেন বা দর্শকদের উদ্দেশ্যে আপনি আসলে কি বলতে চান, কি মেসেজ আছে? আগামী দিনে আমার পরিকল্পনা এই বিভিন্ন ধরনের, এখন দেখেন অনেক, আগে ধরেন 1 মণ হইতো, এখন কিন্তু 5 মণ আছে।
অনেক জাত বের হচ্ছে, সেগুলোই আর কি বেশি বেশি করব। বিভিন্ন নতুন নতুন সবজি যেগুলা বের হচ্ছে, বিভিন্ন ফল যেমন ধরেন ড্রাগন, এগুলো তো একসময় ছিল না আমাদের দেশে। এরকম আর কি পরিকল্পনা আছে কৃষি নিয়ে আর কি। কৃষি টাকা- সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আপনার যোগাযোগ কেমন আছে? যোগাযোগ আছে, ভালো যোগাযোগ আছে। ওনারা আপনাদের কি সার্বিক সহযোগিতা করছে? হ্যাঁ, করে করে সার্বিক সহযোগিতা করে। তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিবেন যে আসলে সবজি চাষ করেও সফল হওয়া যায়, কিংবা যে জাতের বিষয়ে বললেন, এখানে সফল হতে গেলে কি কি করণীয়, একজন চাষির কি করণীয় বলে আপনি মনে করেন? সফল হতে হলে আপনাকে প্রথমে যে বীজগুলা নিয়ে আসবেন, অবশ্যই সেগুলো আপনাকে আগে দেখতে হবে, জানতে হবে, ওইটার সম্বন্ধে আগে জানা লাগবে যে এটা এই জমিতে করলে, এই মাঠে করলে। এই বিষয়ে আপনি আরও যদি জানার বেশি কিছু থাকে, কোনো কৃষকের জানার ইয়া থাকে, আমার কাছে আসলেও আমি বলবো, আমার এই গ্রামের যদি আসে। আবার যদি আপনার উপজেলা যে কৃষি অফিসার আছে, তার কাছেও সে পরামর্শ নিতে পারে। এখন পরামর্শ নেওয়া তো সহজ, শুধু আপনার ভিতরে স্পিডটা থাকতে হবে যে আমি এটা করব, বাস, আর কিছু লাগে না। আর একটা জিনিস, আমি আমার ওয়ার্ড পাশাপাশি যেই যারাই এগুলো দেখতে বা ইয়ে করে, তাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো, 1 ইঞ্চি জমি যেন ফাঁকা না থাকে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম নিমপাড়া ইউনিয়নের 8 নং ওয়ার্ড সদস্য শামীম আলী মণ্ডলের সাথে। তিনি তার শ্রমের মাধ্যম দিয়েই কিন্তু এই ফসল ফলান। তিনি একটি মেসেজ কিন্তু সকলের উদ্দেশ্যে দিয়েছেন, সেটি হলো 1 ইঞ্চি জায়গা যেন খালি না থাকে। দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে গেলে, সমৃদ্ধিশালী হতে গেলে অবশ্যই কৃষির বিকল্প বলতে কিচ্ছু নেই। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। কৃষি সফলতা